অন্নপূর্ণা যোজনা নিয়ে যেভাবে অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে আর সরকারি আধিকারিকদের আর প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে কোন লেভেলের, ব্লক লেভেলের। যেমন ভাঙড়ের 66,000 2 নম্বর ব্লকে 66,992টা অ্যাপ্লিকেট, কিন্তু সবাই পাচ্ছে না। এর দায়ভার কার, এটা জানতে এসেছি এবং দ্রুততার সাথে যাতে পায় তার ব্যবস্থা করার জন্য বললাম। দ্বিতীয় হচ্ছে রাস্তাঘাটগুলো যেভাবে ভাঙড়ের যেটা ভেঙে যাচ্ছে, বর্ষাতে আরো খারাপ হয়ে উঠছে, সেটা সংস্কার সাথে সাথে এমন দেখা যাচ্ছে কাজ হয়েছে 6 মাস, তারপর রাস্তা খারাপ হয়ে যাচ্ছে কেন? তাহলে যে কন্ট্রাক্ট নিয়েছিল কন্ট্রাক্টরকে খুঁজে বার করা, সেটা তদন্ত করা, এই কথা বলেছি। 3 নম্বর আবাস যোজনা, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে দ্বিতীয় কিস্তির পাবে কি পাবে না এই আতঙ্কে আছে, এই আতঙ্ক মুক্ত করতে হবে, তাদের টাকা ব্যবস্থা করতে হবে যারা জেনুইন। আর নতুন যারা অ্যাপ্লিকেশন করেছে আবাস সার্ভে যাতে সঠিকভাবে হয়, সেই পুরাতন আমলের মতো না সার্ভে হয়, পার্টির ক্ষমতা দেখিয়ে অমুক করে তমুক করে কিছু ঘুষ ঘাস দিয়ে না হয়, সে কথা বলেছি। এবং এটাও বলেছি সোনপুরে একটা ব্রিজ আছে, কাঠের ব্রিজ, প্রচুর লোক যাতায়াত করে। ভোগালিতে একটা কাঠের ব্রিজের সমস্যা, আরো অনেক কথা বলেছি। ছেলেগুয়ালিতে 83 লাখ টাকা আমি বরাদ্দ করিয়েছিলাম বিধানসভায় বলে, কিন্তু কাজ মাঝপথে শুরু হয়ে বন্ধ হয়ে গেছে, সেটা রিওপেন করার কথা বলেছি। তবে একটা কথা বলবো আবাস লক্ষ্মীর ভান্ডার নিয়ে। সরকার লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনা সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে পালনে ব্যর্থ। আমি দার্থহীন ভাষায় বলবো সরকারকে প্রত্যেকটা মহিলাকে অন্নপূর্ণা যোজনা দিতে হবে। কারণ ভোটটা নেওয়ার সময় তখন বলেনি কে পাবে কি পাবে না, 13 পাতার 12 পাতার একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ গ্রামের মানুষজন করতে কত অসুবিধা। তারপরে আসলে কি সরকারি কর্মচারী নেই, তারপরে কি বলছে পাকা বাড়ি থাকলে হবে না। এখন করতে করতে 10,000 টাকা যা ইনকাম করে তার বেশি সে পাবে না, কিন্তু সব ক্রাইটেরিয়া পার করার পরেও এখন দিচ্ছে না। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। আমি আজকে ভিডিও স্যারেদের সাথে কথা বলে যে অভিজ্ঞতা হচ্ছে, আগামী দিনে মিনিস্টার মহাশয়ের কাছে যাবো, যিনি মন্ত্রী আছেন, যে একটাই দাবি, ভাঙড়ের আমার 66,000 অ্যাপ্লিকেন্ট আছে 2 নম্বর ব্লকে, এই 66,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে। এই দাবি নিয়ে আমি আগামী দিনে মন্ত্রী মহাশয়ের কাছে যাব। পিবি নিউজ।